ভেড়া সবই কি আপনার? এখন বর্তমানে কয়টা আছে? 20টার বেশি হবে আর কি। গ্রাম বাংলার একটা পরিবেশ দেখে মনে হচ্ছে, কিন্তু এই গ্রাম বাংলার পরিবেশ, এত সুন্দর পরিবেশের মাঝেও কিন্তু কিছু না কিছু লুকিয়ে আছেই এবং থাকবে, এটাই স্বাভাবিক। এই ভেড়াগুলো এত সুন্দর লাগছে, তবে এর পিছনে কঠোর কিন্তু পরিশ্রম আছে। এই রোদের ভিতরে ছাতা মাথায় নিয়েও কিন্তু ধৈর্যের সাথে সে এই ভেড়াগুলো খাবার খাইয়ে যাচ্ছে। প্রতিবার সকাল 10টার সময় আসে এবং সারাদিন এই ভেড়াগুলোকে এভাবে লালন পালন করে, যত্ন করে খাবার খাওয়ায়, যে কারণে এতটা সুন্দর এই ভেড়াগুলো দেখে মনে হচ্ছে। এই জন্য বলেছি যে সৌন্দর্যের পিছনে কারণ আছে। সৌন্দর্য ফুটাতে গেলেও অনেক সময় অনেক কিছু বিসর্জন দিতে হয়, যেমন তিনি কষ্ট সহ্য করছে। তো আমি আপনাদের এটাই বোঝাতে চেয়েছি যে সৌন্দর্যের পিছনে কিন্তু অনেক কারণ আছে। তার অঝোর পরিশ্রম এবং কষ্টের পরেই কিন্তু এই এতগুলো ভেড়া এক জায়গায় করতে পেরেছে। তিনি এই লালন পালন করে হয়তো তার জীবন চলে আপনার। আমার 7-8টা সংসারের মানুষ, দুটো পুত্রী বিয়ে দিলাম, দুটো মেয়ে বিয়ে দিয়েছি, আবার তাদের ঘরের ছেলে পিলে হয়ে গেছে। তা পুত্রী নাতি নাতকুর লেখাপড়া শিখিয়ে ছাদের ঘর করেছি, যাক আলহামদুলিল্লাহ। গোল করেছি, গোল এখনো খাওয়া হয়নি। গোল দিয়ে খাতি আমার একটু পয়সার সমস্যা হয়ে গেছে, তাই সে গোল দিয়ে এখনো দুধ করতে পারছি না। ইনশাআল্লাহ। সর্বশেষ একটাই কথা বলবো যে পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। আপনি যেখানে যেভাবে যতই পরিশ্রম করবেন ততই আপনার জন্য মঙ্গল হবে এবং আপনার ভবিষ্যৎ সুন্দর হবে।